এবং তাদের পাশে আছি এ কথা বোঝানোর জন্য তাদের ভাষায় আমি আপনাদেরকে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তাদের কানে পৌঁছে দিতে ذلك كله لا يستغرق مما أضله الله ويقدر عليه ولنعه يا أهل الغزة اسمعوا لن يخرج اليهود من فلسطين إلا بالجهاد لا قامة للصهاينة ولا قوة يا إسرائيل اسمع كافرين لأنه قال الله تعالى وجاهد به جهادا كبيرا আপনারা দেখেছেন আজকে রাফাতে আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এক মৃত্যুপুরী বানিয়েছে 1,17,000 মৃত্যু তারা সেখানে সত্য জাতিকে মুসলমান হিসেবে আমাদের উচিত তাদের সর্বাবস্থায় তাদের পণ্য থেকে শুরু করে সবকিছুতে বিরোধিতা করা। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে ধ্বংস করে দিক। আর মুসলমান হিসেবে আমাদের কর্তব্য এক মহিলা সন্তান ছেলেটা শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আমার সবচেয়ে বড় উনি আফসোস করে বলেছেন যে তার রক্ত মাখাতে হিজাব কাজে লেগেছে, তার সন্তানের মুসলমানরা ফিলিস্তিনের জন্য কোনো কাজে আসে নাই। সুতরাং আমরা আমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আর ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব আর তাদের ইসরায়েলদের ধ্বংসের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি